আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার কী নিয়ে বলো তো? কালকে তো তোমার শাপলা রান্না করেছিলাম, শাপলার ফুলগুলো রয়েছে। এই দেখো, শাপলার ফুলগুলোকে আমি ধুয়ে নুন মাখিয়ে একটু রেখে দিয়েছি, তাহলে একটু নরম হবে বলে। এটা আমি করব, এটাও আমার ছোটো মামির রেসিপি। আমি কিন্তু শাপলা ফুল দিয়ে কোনোদিনই বড়া করে খাইনি, ওখানে গিয়ে খেয়েছিলাম ব্যারাকপুরে, তাই ওখান থেকে শিখে এসেছি। আজকে আবার এটা করছি। তাহলে কি কি নিচ্ছি দেখো, এই যে বেসন লাগবে, আমি বেসন নিচ্ছি। এখানে 2 চামচই নেওয়া আছে, আন্দাজ মতো বেসনটা নিয়ে নিলাম। সুজিটাও 2 চামচের মতোই রয়েছে। আর এই যে চালের গুঁড়োটাও আমার 2 চামচের মতোই রয়েছে। সবকটা আমি দিয়ে নিলাম। এইবার এতে আমি হলুদ দেব, এই যে হলুদ দেব, সামান্য মিষ্টি দেব, আর নুন দেব। নুনটা কম দেবো কারণ আমি ফুলগুলো একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, যদিও মামি সেটা বলেনি, আমি রাখলাম আর কি, তাই অল্প একটু নুন দিচ্ছি। দিয়ে এইবার আমি জল দিয়ে আস্তে আস্তে করে এটাকে পেস্ট বানিয়ে নেব, ব্যাটার করে নেবো একটা। তারপরে ওর মধ্যে আমি তোমার ওই যে ফুলগুলো চুবিয়ে ডিপ ফ্রাই করব। হ্যাঁ, তাহলে এটা করতে করতে আমি গ্যাস ধরিয়ে তেল দিয়ে দিই কড়াইয়ে। এই যে দেখো, গ্যাস ধরিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি এখন, এটা কিন্তু সর্ষের তেলে হবে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ডিপ ফ্রাই হবে, এটা তেলটা বেশিই পড়বে। তাহলে আর এখানে আমি আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করি। এই দেখো, আমি ব্যাটারটা গুলে নিয়েছি। এর মধ্যে না একটুখানি সামান্য অল্পটুকু 1 চিমটি কি বেকিং সোডা দিয়ে নিয়েছি, ফুলবে বলে। বাস, এটা হয়ে গেল। এইবার আমার এদিকে তেলও গরম হয়ে গেছে। এইবার আমি তেলটার থেকে সামান্য তেল, এই যে গরম তেলটা আমি এতে নিয়ে নিয়েছি। দেখো, এই যে ব্যাটারটার মধ্যে নিয়ে নিচ্ছি। এতে না খুব ভালো মুচমুচে, বুঝেছো? এইবার আমি এর মধ্যে ওই যে তোমার ফুলগুলো রেখেছি, ফুলগুলো ডুবিয়ে তেলটার মধ্যে একদম ডিপ ফ্রাই করব। দেখো, তেলও গরম হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে এই যে ফুলগুলোকে, তবে ফুলগুলোর যে সবুজ থাকে প্রথমের ওই পাতাগুলো ফেলে দেবে, আর আমি ভেতরের হলুদ অংশটা যে থাকে সেই অংশটাকে ফেলে দিয়ে শুধু ওই সাদা পাপড়িটাকে নিয়েই বড়া করছি। এই যে দেখো, চুবিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? তাহলে আমি ওই সবুজ পাপড়িগুলো ফেলে নিয়ে, আর তোমার ভেতরের যে হলুদ অংশটা থাকে হলুদ মতো, ওইটাকেও আমি ফেলে দিয়েছি। দিয়ে শুধু পাতাগুলো ফুলটাকে নিয়েই আমি বড়া করছি। যে এক এক করে আমি ওরকম করে সব দিয়ে দিচ্ছি। দেখো, আঁচটাকে একদম কমিয়ে রাখছি, নাহলে পুড়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে। সব আমি দিয়ে দিলাম। এক এক করে আমি এগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাটারটা খানিকটা রয়েছে, ওটা আবার আরেকদিন করে ফেলবো, ফ্রিজে রেখে দিলে কোনো কিছুই হবে না। তাহলে এটা হোক, তারপরে আমি উল্টে তোমাদের দেখাচ্ছি। এর ওপরে ওপরে আমি একটু একটু করে সাদা তিল দিয়ে দিচ্ছি। এই যে দিয়েছি, এটার ওপরে ওপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটাই দিলে না অনেকটা তিল লাগবে, তার চেয়ে ওপরে একটু ছিটিয়ে দিলে কম তিল লাগবে, অথচ বেশ তিলগুলো মুখে পড়বে, দেখতেও ভালো লাগবে। এই যে ব্যাটার আমি ওই ভাজাগুলোর ওপরে, পেছন দিকটা আর হবে না যেহেতু আমি ওপরে দিচ্ছি, পেছনের দিকটা হবে না। এইবার যেগুলো হয়েছে যে একটু উল্টে দেবো। ফুল তো বেশিক্ষণ সময় লাগবে না, নরম জিনিস। এই দেখো,
এবার এপাশটা হয়ে গেলেই আমার কিন্তু ভাজা কমপ্লিট। আমি একদম লো আজে কিন্তু করছি। আমার দুটো পিঠই ভাজা হয়ে গেছে, একদম ভাজা কমপ্লিট। আর কি ওই দিকটাও হয়ে গেছে, এই দিকটাও হয়ে গেছে, একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার তোমাদের আমি দেখাচ্ছি, দেখো দেখো তেলিটা দেওয়াতে কেমন সাদা সাদা। দেখতে পেয়েছো? এই যে তাহলে আমার শাপলা ফুলের বড়া হয়ে গেছে। ব্যাস, গরম গরম ভাতের সাথে ডালের সাথে শাপলা ফুলের বড়া দুর্দান্ত লাগে। তাছাড়া তোমরা যারা ঘি দিয়ে খাও খেতে পারো। তাহলে তোমরাও করে খেও, খেয়ে আমাকে বলো দারুণ খেলাম। ওইটুকুনি শোনার অপেক্ষাতেই আমি থাকি। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।